প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলা বিষয়ের ৬ষ্ঠ পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে, যাতে করে পরবর্তীতে তোমাদের প্রতিটি বিষয়ের সমাধান ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই ভিডিওগুলো পেতে পারো। মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া। তুমি, আপনি, তুই, সে, তিনি ও এগুলো সর্বনাম শব্দ। সর্বনাম শব্দ নামের বদলে বসে। সর্বনাম মূলত ৩ ধরনের: সাধারণ সর্বনাম, মানী সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম। তুমি বলা যায় ভাই বোনকে, ঘনিষ্ঠজনকে, বাবা মাকে, বন্ধুকে। এগুলো সাধারণ সর্বনাম। আপনি করে বলতে হয় শিক্ষককে, বয়সে বড় আত্মীয়স্বজনকে, অপরিচিত লোককে। এগুলো মানী সর্বনাম। কারো সঙ্গে অতি ঘনিষ্ঠতা থাকলে অথবা কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে তুই বলা হয়। এগুলো ঘনিষ্ঠ সর্বনাম। সর্বনামের রূপ: সাধারণ সর্বনাম: তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের। মানী সর্বনাম: আপনি, আপনার, আপনাকে, আপনারা, আপনাদের। ঘনিষ্ঠ সর্বনাম: তুই, তোরা, তোকে, তোরা, তোদের। সাধারণ সর্বনাম: সে, তার, তাকে, তারা, তাদের। মানী সর্বনাম: তিনি, তার, তাকে, তারা, তাদের। ঘনিষ্ঠ সর্বনাম: ও, ওর, ওকে, ওরা, ওদের। বাক্যে যেসব শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেগুলোকে ক্রিয়া বলে। যেমন শোনা, বলা, পড়া, লেখা, খেলা, গাওয়া। এগুলো ক্রিয়া শব্দ। মর্যাদা অনুযায়ী সর্বনামের যেমন পরিবর্তন হয়, ক্রিয়ারও তেমন পরিবর্তন হয়। নিচে সর্বনাম অনুযায়ী করা ক্রিয়ার কয়েকটি রূপ দেখানো হলো। ক্রিয়ার রূপ: সাধারণ সর্বনাম: তুমি করো, তুমি করছো, তুমি করেছো, তুমি করতে, তুমি করেছিলে, তুমি করবে, তুমি করো। মানী সর্বনাম: আপনি করুন, আপনি করছেন, আপনি করেছেন, আপনি করতেন, আপনি করেছিলেন, আপনি করবেন। ঘনিষ্ঠ সর্বনাম: তুই করিস, তুই করছিস, তুই করেছিস, তুই করতিস, তুই করেছিলি, তুই করবি। সাধারণ সর্বনাম: সে করে, সে করছে, সে করেছে, সে করত, সে করেছিল, সে করবে। মানী সর্বনামের ক্ষেত্রে তিনি করেন, তিনি করছেন, তিনি করেছেন, তিনি করতেন, তিনি করেছিলেন, তিনি করবেন। আর ঘনিষ্ঠ সর্বনামের ক্ষেত্রে আমরা বলতে পারি ও করে, ও করছে, ও করেছে, ও করত, ও করেছিল, ও করবে। সর্বনাম ও ক্রিয়া দিয়ে বাক্য তৈরি। নিচের ছকের সর্বনাম অনুযায়ী যে কোনো ক্রিয়া ব্যবহার করে বাক্য তৈরি করো। সর্বনাম: তুমি অথবা তোমরা। ক্রিয়া ধরলাম আসা, তুমি আমাদের বাড়িতে এসো। আপনি অথবা আপনারা। ক্রিয়া খাওয়া, বাক্য হবে আপনারা কোথায় খাবেন। তুই অথবা তোরা। ক্রিয়া করা, বাক্য হবে তুই বাড়ির কাজ ভালোভাবে করিস। সে অথবা তারা। ক্রিয়া লেখে, বাক্য তারা চিঠি লেখে। তিনি অথবা তারা। ক্রিয়া চেনা, বাক্য তিনি রাজুকে চেনেন। ও অথবা ওরা। ক্রিয়া পড়া, বাক্য ও আমার সঙ্গে পড়ে। ভাষিক ও অভাষিক যোগাযোগ: মানুষ নানা প্রয়োজনে একে অন্যের সাথে যোগাযোগ করে। যোগাযোগ মূলত দুইভাবে হয়: ভাষিক যোগাযোগ, অভাষিক যোগাযোগ। ভাষিক যোগাযোগ: ভাষিক যোগাযোগের প্রধান রূপ 4টি: শোনা, বলা, পড়া ও লেখা। এর মধ্যে বলা ও শোনার কাজে মুখ ও কানের ভূমিকা প্রধান। যন্ত্র থেকে তৈরি শব্দ আমার কান দিয়ে শুনে থাকি। অন্যদিকে লেখা ও পড়ার কাজে হাত ও চোখ প্রধান ভূমিকা রাখে। যন্ত্রে লেখা শব্দ আমরা চোখ দিয়ে পড়তে পারি। কথা বলা, বই পড়া, ফোনে আলাপ করা ও বার্তা পাঠানো, রেডিও, টেলিভিশন শোনা ও দেখা, কাগজে লেখা বা কম্পিউটারে টাইপ করা ইত্যাদি ভাষিক যোগাযোগের উদাহরণ। অভাষিক যোগাযোগ: যোগাযোগের ক্ষেত্রে
কথা বলা ও লেখার পাশাপাশি কিছু আভাসিক কৌশলও কাজে লাগানো হয়। তখন মুখভঙ্গি ও শারীরিক অঙ্গভঙ্গি, হাত ও চোখের ইশারা, হাতের স্পর্শ, ছবি ও সংকেত ইত্যাদির ব্যবহার হয়। যোগাযোগের অনুশীলন: এবার দলে ভাগ হয়ে নিচের পরিস্থিতি অনুযায়ী ভূমিকাভিনয় করো। কথোপকথনের সময় খেয়াল রাখবে মর্যাদা অনুযায়ী যেন সর্বনাম ও ক্রিয়ার ব্যবহার হয়। বাইরে থেকে মাত্র বাড়ি ফিরেছ, এমন সময় তোমার ছোট ভাই তোমার সাথে খেলার জন্য বায়না ধরেছে, এ নিয়ে তার সাথে কথা হচ্ছে। আজ নতুন বই হাতে পেয়েছো, খবরটি তোমার দাদা বা নানাকে ফোন করে জানাও। তোমার চাচা টেলিফোন করে জানালেন তোমার দাদি অসুস্থ, এ নিয়ে চাচার সঙ্গে আলাপ করছো। বাসার কাছে দোকানে খাতা ও কলম কিনতে গিয়েছো, সবগুলো জিনিস কেনা শেষে দেখা গেল তোমার কাছে কিছু টাকা কম পড়েছে, এ নিয়ে দোকানির সাথে কথা বলছো। তোমার ক্লাসে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে, তুমি তার সঙ্গে পরিচিত হচ্ছ এবং তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দিচ্ছ। পাশের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে, তুমি দাওয়াত পেয়েছো, সেখানে যাওয়ার ব্যাপারে তুমি তোমার মায়ের সাথে কথা বলছো। জরুরি যোগাযোগ: অনেক সময়ে জরুরি প্রয়োজনে কারো সঙ্গে বা কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হয়। নিচে কিছু জরুরি পরিস্থিতি দেওয়া হলো। এমন পরিস্থিতিতে তুমি বা তোমরা কার সাথে যোগাযোগ করবে তা নিচে লেখো। জরুরি যোগাযোগ: জরুরি পরিস্থিতি ১, তোমার এলাকায় আকস্মিক দুর্ঘটনায় আগুন লেগেছে, কার সঙ্গে যোগাযোগ করবে? প্রথমে ফায়ার সার্ভিস, বিকল্প স্থানীয় থানা, মেম্বার, কমিশনার, মেয়র ইত্যাদি। আমি প্রথমে ফায়ার সার্ভিসকে ফোন দিব। হ্যালো ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস, জি ফায়ার সার্ভিস, রমনা শাখা থেকে মাহতাব বলছি। আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি রতন মগবাজার থেকে বলছি। আমাদের পাশের বিল্ডিংয়ে আগুন লেগেছে। মাহতাব, ঠিকানা বলো। আমি ৩০১ দিলু রোড, বড় মগবাজার। মাহতাব, কতক্ষণ আগে আগুন লেগেছে? আমি বললাম ৫ মিনিট হবে। মাহতাব, কয়তলা বিল্ডিং? কোথায়, মানে কয় তলায় আগুন লেগেছে? আমি নিচতলায় আগুন লেগেছে, বিল্ডিংটি ১০ তলা। মাহতাব বলল, যেখানে আগুন লেগেছে সেখানে গাড়ি ঢুকবে? আমি বললাম, হ্যাঁ গাড়ি ঢুকবে, আপনারা তাড়াতাড়ি আসুন। মাহতাব বলল, হ্যাঁ আসছি এখনই, তোমরা নিরাপদ দূরত্বে থাকো। আমি বললাম, ধন্যবাদ আপনাকে। জরুরি পরিস্থিতি ২, খেলার মাঠে এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, কার সঙ্গে যোগাযোগ করবে? প্রথমে নিকটস্থ হাসপাতাল, বিকল্প উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নিকটস্থ ফার্মেসি, স্থানীয় চিকিৎসক ইত্যাদি। আমি বললাম, হ্যালো, আমি রতন বলছি, এটা কি হাসপাতাল? হাসপাতাল থেকে বলা হলো, জি হাসপাতাল। আমি আমি বললাম, আমি ধূপখোলা মাঠ থেকে বলছি। আমরা বন্ধুরা খেলতে এসেছিলাম, খেলার মধ্যে আমার এক বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে গেছে। হাসপাতাল থেকে বলা হলো, কিভাবে এমন হলো? আমি বললাম, আমরা ক্রিকেট খেলছিলাম, একটি বল তার মাথায় লাগে, সাথে সাথে সে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। হাসপাতাল থেকে বলল, মাথায় জখম হয়েছে কি? আমি বললাম, হয়েছে, রক্ত পড়ছে। হাসপাতাল থেকে বলল, মাথায় পানি ঢালুন, আমি একজন ডাক্তার সহ অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি। আমি বললাম, জি খুব দ্রুত পাঠান। জরুরি পরিস্থিতি ৩, ঝড়ের পরে বিদ্যুতের তার রাস্তায় পড়ে আছে এবং দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে, কার সঙ্গে যোগাযোগ করবে? প্রথমে পল্লী বিদ্যুৎ বা ওয়াপদা অফিস, বিকল্প স্থানীয় থানা, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার অথবা মেয়র ইত্যাদি। আমি বললাম, হ্যালো পল্লী বিদ্যুৎ অফিস। পল্লী বিদ্যুৎ থেকে বলা হলো, জি পল্লী বিদ্যুৎ, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি বললাম, আমি রতন মুরাদনগর থানার বাইরা গ্রাম থেকে বলছি। পল্লী বিদ্যুৎ থেকে বলল, জি বলুন। আমি বললাম, গত রাতে ঝড়ের আগে থেকে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই। আজ সকালে বাজারে যাওয়ার সময় দেখি স্কুলের পশ্চিম পাশে রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে।
আমার মনে হচ্ছে এটি খুব বিপজ্জনক। পল্লী বিদ্যুৎ থেকে বলল, অবশ্যই এটি খুব বিপজ্জনক। এটি মেরামত করার জন্য আমি এখনই লোক পাঠাচ্ছি। আর যে স্থানে তারটি ছিঁড়ে পড়ে আছে সেখানে কেউ যেন না আসতে পারে, তার জন্য পাহারা প্রয়োজন। আমি বললাম, আপনার লোক আসতে কতক্ষণ লাগবে? পল্লী বিদ্যুৎ থেকে বলল, সর্বোচ্চ ২০ মিনিট। আমি বললাম, ঠিক আছে, ততক্ষণ আমি পাহারা দেব, ধন্যবাদ। জরুরি পরিস্থিতি ৪, হারিয়ে যাওয়া কোনো শিশুকে খুঁজে পাওয়া গেছে, কার সঙ্গে যোগাযোগ করবে? প্রথমে হারিয়ে যাওয়া শিশুর পরিবার সদস্যদের সঙ্গে, বিকল্প স্থানীয় থানা মেম্বার, চেয়ারম্যান, কমিশনার ইত্যাদি। প্রথমে আমি বললাম, হ্যালো মুরাদনগর থানা। থানা থেকে বলল, জি মুরাদনগর থানা, আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? আমি বললাম, আমি মুরাদ বলছি, বাইরা থেকে। আজ আমি স্কুল থেকে বাড়ি আসার পথে রাস্তায় একটি শিশুকে কাঁদতে দেখি। কাছে গিয়ে জানতে চাই কি হয়েছে। পরে জানতে পারলাম শিশুটি হারিয়ে গেছে। তার নাম শুভ, বাড়ি কোথায় বলতে পারে না। বাবার নাম বলেছে আব্দুর রহিম, এর বেশি কিছুই বলছে না। শুধু মা মা বলে কাঁদছে। ছেলেটিকে আমি আমাদের বাড়িতে নিয়ে এসেছি, সে এখন আমাদের জিম্মায়। থানা থেকে বলল, ঠিক আছে, ছেলেটিকে তোমাদের কাছে রাখো, আমরা খোঁজখবর নিচ্ছি, খুব দ্রুতই আমরা তোমার সাথে যোগাযোগ করব। আমি বললাম, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো, যাতে করে পরবর্তীতে তোমাদের প্রতিটি বিষয়ের সমাধান ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই ভিডিওগুলো পেতে পারো। ধন্যবাদ সবাইকে।